একসময় তারেক রহমান নিজেও যাবেন, তো উনি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। নির্বাচন নিয়ে যতদিন পর্যন্ত অ্যাবসোলুট ক্লারিটি আসে নাই ততদিন পর্যন্ত উনি হয়তো কোনো একটা স্ট্র্যাটেজি থেকে বা প্রেশার থেকে আমি যদি আপনাকে প্রশ্ন করি অ্যাজ এন অ্যানালিস্ট, আপনি যদি বলেন এই যে তিনি কি কোনো কারণে ভীত কিনা, যে এখন তার বিরুদ্ধে অনেকগুলি মামলা আছে, কতগুলি শেষ হয়েছে, কতগুলি আসলে এখনো বাকি আছে, স্পষ্ট কখনোই আসেনি, এবং বর্তমান যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে যে এখনো অস্পষ্টতা, এই বিষয়গুলি তার মধ্যে পলিটিক্যালি কাজ করছে কিনা? তারেক রহমান ঢাকায় গেলে ওনাকে জেলে নেওয়ার মতো শক্তি ইউনিস গভর্নমেন্টের আছে, এটা পলিটিক্যালি সম্ভব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় আসলে ডক্টর ইউনূসের এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয় তারা এটাই বলছেন যে জনাব তারেক রহমান সাহেবের সাথে মিটিং। কিন্তু সো পার্টি তো ভালোই চলতেছে, কিন্তু পার্টি ক্ষমতায় গেলে কি রূপ হতে পারে এর একটি তো প্রতিরূপ আমরা দেখতে পেয়েছি গত কয়েক মাস। প্রতিদিন পলিসি ফ্রেমওয়ার্ক দেন যে এক বছর সময় তো দীর্ঘ একটি সময়, কেন জনাব তারেক রহমান দেশে গেলেন না গত এক বছর, যখন আসলে এই যে তার দলকে ঘিরে এত বেশি আলোচনা সমালোচনা, তার দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত, হানাহানিতে লিপ্ত, খুনোখুনিতে লিপ্ত, তারা সবসময় দাবি করেন যে ৩ থেকে ৪ হাজার কিংবা তার থেকেও অধিক নেতাকর্মীদেরকে তারা বহিষ্কার করেছেন। এটিও তো চমৎকার একটি নমুনা যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এর রূপ কেমন হতে পারে। কেন তিনি এক বছর গেলেন না বলে আপনি মনে করেন? উনি কেন জানেন এটা আমি ডাইরেক্টলি বলতে পারবো না, কারণ আপনার অবজারভেশন, পলিটিক্যাল অবজারভেশন। ওনার যে একটা কোর টিম আছে তার কিন্তু অনেকেই আস্তে আস্তে বাংলাদেশে ফেরত গেছে, জি এটা আপনারা জানেন, আপনি অনেকেই চিনেন, তারা আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে ফেরত গেছে। সো দেয়ার ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস যেটা শুরু হয়ে গেছে গত এক বছর ধরে। এক সময় তারেক রহমান নিজেও যাবেন, তো উনি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। নির্বাচন নিয়ে যতদিন পর্যন্ত অ্যাবসোলুট ক্লারিটি আসে নাই ততদিন পর্যন্ত উনি হয়তো কোনো একটা স্ট্র্যাটেজি থেকে বা প্রেশার থেকে আমি যদি আপনাকে প্রশ্ন করি অ্যাজ এন অ্যানালিস্ট, আপনি যদি বলেন এই যে তিনি কি কোনো কারণে ভীত কিনা, যে এখন তার বিরুদ্ধে অনেকগুলি মামলা আছে, কতগুলি শেষ হয়েছে, কতগুলি আসলে এখনো বাকি আছে, স্পষ্ট কখনোই আসেনি, এবং বর্তমান যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে যে এখনো অস্পষ্টতা, এই বিষয়গুলি তার মধ্যে পলিটিক্যালি কাজ করছে কিনা? কতগুলো প্রসিডিউরাল জিনিস নিশ্চয়ই ছিল যেটা গভর্নমেন্ট আস্তে আস্তে সরায় নিচ্ছে ওনার মামলাগুলো। প্র্যাকটিক্যালি আই ডোন্ট থিঙ্ক তারেক রহমান ঢাকায় গেলে ওনাকে জেলে নেওয়ার মতো শক্তি ইউনিস গভর্নমেন্টের আছে, এটা পলিটিক্যালি সম্ভব না। মাহমুদুর রহমান সাহেব কেসে উনি বাসায় বসেছিল বৃহস্পতি শুক্র শনিবার, কেউ ওনাকে ধরতে আসে নাই, তারপরে নিজে যায় আদালতে ধরা দিয়ে জেলে গেছে উনি, তাই না? তো তারেক রহমানকে জেলে নেওয়ার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে নাই, এটা প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যালি স্পিকিং। আর ওনার আইনি বাধাগুলো আস্তে আস্তে গভর্নমেন্ট সরাচ্ছে। তো আমার মনে হয় উনি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি যাবেন বাংলাদেশে ফর শিওর। হ্যাঁ, তো সেটা আজকে না কেন কালকে কেন এটা উনি ভালো বলতে পারবেন, বাট যেই প্রসেসটা উনি শুরু করে দিচ্ছেন সেখানে সিকিউরিটি অবভিয়াসলি একটা কনসার্ন। বাংলাদেশে কিন্তু সিকিউরিটি অবস্থা ভালো না, ইলেকশনেরও কোনো ডাইরেক্ট টাইম ফ্রেম আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, রাইট? আমরা এখনো তারিখ জানি না, কিন্তু জনাব তারেক রহমান যাননি, কিন্তু তফসিল ঘোষণা হলে উনি তার যাবেন। স্ত্রী কিন্তু গিয়েছেন পারিবারিকভাবে এবং গিয়েছেন, এবং তার মাও এখানে ছিলেন, তিনিও গিয়েছেন, ফেরত গিয়েছেন। বাট সবার মনে একটি প্রশ্ন যে তিনি কেন যাচ্ছেন না। এমনকি সরকারের যারা এখানে এসেছিলেন 13 জুন মাসে, 13 জুন যখন ডক্টর ইউনূসের সাথে যখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়, আসলে ডক্টর ইউনূসের এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয় তারা এটাই বলছেন যে জনাব তারেক রহমান সাহেবের সাথে মিটিং। কিন্তু তারাও প্রশ্ন করছিলেন, আমাদের সাথে আমরা যারা অনেকদিন ধরে আছি তারাও প্রশ্ন করছিলেন যে কেন তিনি যাচ্ছেন না, এবং আমাদের কোনো অ্যান্সার নেই। উনি একটা পার্টি যেভাবে চালাচ্ছেন এফেক্টিভলি কিন্তু চালাচ্ছেন, পার্টি ইজ নট ডিভাইডেড, ওনার নেতৃত্ব নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, ইনট্যাক্ট। সো পার্টি তো ভালোই চলতেছে। কিন্তু পার্টি ক্ষমতায় গেলে কি রূপ হতে পারে এর একটি তো প্রতিরূপ আমরা দেখতে পেয়েছি গত কয়েক মাস। প্রতিদিন পলিসি ফ্রেমওয়ার্ক দেন। তারেক রহমান কিন্তু এখান থেকেই দেশে তার দলকে খুব ভালোভাবে পরিচালনা করছেন আমি মনে করি, এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা আগের চেয়ে অনেক গুণে তার সেই প্রজ্ঞা দেখা গিয়েছে, আমি বুঝতে পারছি। এবং প্রত্যেকটা কথা যেটা বলেন উনি, এটা কিন্তু ভেরি ইফেক্টিভ ফর দ্য পার্টি। উনি দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, ইত্যাদির বিরুদ্ধে কিন্তু খুব সোচ্চারভাবে এখানে কথা বলছেন, এবং ইফেক্টিভলি দ্যাট ইজ বিং এক্সিকিউটেড ইন বাংলাদেশ। তো ওনারও তো নিজস্ব একটা পরিকল্পনা আছে, অনেক কিছুই ওনার থাকতে পারে যেটা আমাদের জানা নেই, বাট উনি যে কাজটা দেশে গিয়ে করতে পারতেন তার চেয়ে খারাপ করছেন না এখানে দেখে। আমি এই জন্য মনে করি যে যখনই যাবেন উনি তো বাংলাদেশের কারণ অবিসংবাদিত নেতা, এ ব্যাপারে কারো সন্দেহ নেই। কারণ অসংখ্য মানুষ দেখবেন যেদিন উনি যাবেন সেদিনই বোঝা যাবে, এখনও বোঝা যাচ্ছে যে তার যে একটা বিশাল প্রতিপত্তি বাংলাদেশে আছে রাজনৈতিক ভাবে, এটা অস্বীকার করার কিছু। অসংখ্য ধন্যবাদ।